হ্যালো এভরিওয়ান, চলে আসলাম এই গল্পের নেক্সট পার্ট নিয়ে। তুমি যদি আগের পার্টটি দেখে না থাকো তাহলে দেখে নিও, আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। চলো এখন গল্পে আসা যাক। আয়নায় নিজেকে দেখে সে অবাক হয়ে যায়, সে চোখে দেখতে পারছে। পরক্ষণেই তার চোখ আবার ঝাপসা হয়ে ওঠে। তখন জিও অন্ধকার অন্ধকার বলে চিৎকার করে ওঠে। জাং এসে বলে, অন্ধকার? আপনি তো চোখে দেখতে পারেন না, তাহলে অন্ধকার কিভাবে বলছেন? আপনার কি মাথায় ব্যথা? জিও তখন বলে, ম্যাডাম জাং, আপনি এখন আসতে পারেন, আমি ঠিক আছি। জাং বলে, আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিবেন, আমি আসি তাহলে। এই বলে জাং চলে যায়। তখন জিও ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম? আমি কিছু সময়ের জন্য চোখে দেখতে পারছি, এটা কি আদৌ সম্ভব? পরের দিন সকাল হতেই জিও কিডস হসপিটালের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। খুব সাবধানতার সাথে বাসা থেকে বের হয়, কেউ যেন আওয়াজ না পায়, যেন জানতে না পারে সে কোথাও যাচ্ছে। তারপর আমরা জিওকে কিডস হসপিটালে দেখি। হসপিটালের ভিতরে গিয়ে আওয়াজ শুনতে থাকে আর জানার চেষ্টা করছে যে নার্স এর স্টেশন কোথায়। নার্স এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এখানে কি ডক্টর উইলিয়াম আছে? তখন নার্স বলে, আপনি কি তাকে আপনার ক্ষত দেখানোর জন্য এসেছেন? সে তো এখন ওটিতে আছে, আর আপনার এই ক্ষত তো আমাদের এখানে নার্সেরাই ট্রিটমেন্ট করতে পারবে। তখন জিও বলে, আমি আমার ইনজুরি দেখানোর জন্য এখানে আসিনি, আমি ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে এসেছি। নার্স তখন তাকে কিছু সময় অপেক্ষা করতে বলে। অপরদিকে আমরা ডক্টর উইলিয়ামকে দেখি, সে একজন রোগীর অপারেশন করছে। অপারেশন শেষ করে যখন নার্স স্টেশনে যায় তখন নার্স তাকে ডেকে বলে, স্যার, একটি মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। তখন ডক্টর উইলিয়াম জিজ্ঞাসা করে, সে কোথায়? নার্স বলে, তিনি আপনার অফিসে আছে, সেখানেই আপনার জন্য অপেক্ষা করছে। তখন ডক্টর উইলিয়াম সেখান থেকে ছুটে যায় আর রুমে ঢুকতে ঢুকতে বলতে থাকে, আমার সাথে দেখা করার জন্য কে এসেছে? তখন জিও বলে, আমার নাম জিও, আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য এখানে এসেছি। তখন উইলিয়াম জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনো? তখন জিও বলে, মিস্টার সেন, আপনার বন্ধু আহত। এই নামটা শোনার পর উইলিয়াম দরজাটা অফ করে দেয়। তারপর জিও সেদিন রাতের পুরো ঘটনা তাকে খুলে বলে। তখন উইলিয়াম বলে, আচ্ছা, আজ রাতে আমি তাকে উদ্ধার করতে যাব। জিও তখন বলে, রাতে প্রচুর তুষারপাত হয়েছে, আমার ভয় হচ্ছে সে যদি মারা যায়। তখন উইলিয়াম বলে, সে মারা যাবে না, আমি ডক্টর, আমি জানি, আর সে বেঁচে গেলে আমরা আপনার বাসায় গিয়ে আপনাকে ধন্যবাদ জানাবো। জিও বলে, না, আমার বাসায় যাবেন না, আমার মা যদি জানেন আমি মধ্যরাতে বাহিরে বের হয়েছি তাহলে আমাকে মারবেন, শুধু এটুকু নিশ্চিত করবেন যে তিনি বেঁচে আছে। তখন উইলিয়াম বলে, হ্যাঁ, আমি বার্তা পাঠাবো। তারপর জিও চলে যেতে নেই, সে আবার ফিরে এসে বলে, আপনি সত্যি তাকে উদ্ধার করবেন? উইলিয়াম বলে, অবশ্যই, সে আমার ভালো বন্ধু। জিও তার বুকের কাছে এসে শুকতে থাকে আর বলে, চিনে রাখলাম আপনাকে, আপনি যদি তাকে না বাঁচান তাহলে আমি আবার ফিরে আসব, আর আমি কিন্তু আপনাকে ছাড়বো না। উইলিয়াম এসব দেখে হাসে আর তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। দিন গড়িয়ে রাত হয়, সেই ঘড়ির ঘন্টাটা বেজে ওঠে। উইলিয়াম গাড়ি নিয়ে বের হয় মিস্টার সেনকে উদ্ধার করতে। তাকে আমরা সেই বাড়ির সামনে যেতে দেখি। বাড়ির ভিতরে ঢুকে সে মিস্টার সেনকে বের করে নিয়ে আসে। উইলিয়াম তার নিজের বাড়িতেই মিস্টার সেনের চিকিৎসা করে, এক এক করে বুক থেকে সবগুলো গুলি বের করে। অপরদিকে অর্থনৈতিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিওন তার ছেলেদের ডেকে বলে, তোমরা যদি সত্যি মিস্টার সেনকে মেরে থাকো তাহলে তার লাশ কোথায়? তখন ছেলেটি বলে, আমি নিজে তার বুকে গুলি করেছি এবং তার উপর দিয়ে কয়েকবার আমি গাড়ি নিয়ে গিয়েছি, সে বেঁচে যাওয়ার কোনো চান্সই তো নেই। লিওন বলে, আমি এসব কিছু শুনতে চাই না, আমি শুধু তার লাশ চাই, তোমরা তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। অপরদিকে আমরা জিওকে দেখি স্যুপ খাচ্ছে আর সে রেডিও শুনছে। রেডিওতে বলছিল যে গত রাত প্রচুর তুষারপাত হয়েছে, অনেক মানুষও মারা গিয়েছে, তাদের লাশ এখনো উদ্ধার করা হয়নি, আপনারা সবাই সাবধানে থাকবেন। এটা শোনার পর জিও অনেক চিন্তায় পড়ে যায়। তখন জাং এসে রেডিও অফ করে দেয় আর জিওকে জিজ্ঞাসা করে, আপনি কি অসুস্থ? জিও বলে, না, আমি ঠিক আছি, এই বাটিটা নিয়ে যান, আমি স্যুপ খাবো না, আমার ভালো লাগছে না। জাং বাটিটি নিয়ে যেতে নেই, সেই মুহূর্তে জিওর মা রুমে ঢুকে। তারপর জিওর চুলে ধরে বলে, ম্যাডাম, জো যদি না বলতেন আমি জানতামই না যে তুমি মধ্যরাতে বাহিরে যাও। তারপর কাজের মহিলার দিকে তাকিয়ে বলে, তোমরা কি সব বোকা? কি করো তুমি? সে কিভাবে বাহিরে গেল মধ্যরাতে? তারপর আবারও জিওর চুলে ধরে বলতে থাকে, কোথায় গিয়েছিলে তুমি তোমার সেই হৃদয়হীন বাবার কাছে?
কি ভেবেছো তুমি? তোমার তাকে মনে আছে? সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত, তোমাকে সময় দেওয়ার মতো তার হাতে কোনো সময় নেই। তোমার বাবা তোমাকে চাই না, আর এই ফ্যামিলিটাকেও চাই না, তিনি শুধু ব্যস্ত তার ছেলেকে নিয়ে। বলে তিনি জিওকে প্রচুর মারতে থাকে আর বলে, আজ আমি তোমাকে মেরেই ফেলবো, আর কখনো যদি শুনি তুমি বাহিরে বের হয়েছো তাহলে আমি তোমার পা ভেঙে ফেলবো। এই ঘরে বন্দি থাকবে তুমি আজ থেকে। বলে জিওর মা চলে যায়। তারপর আমরা দেখি জিও একদম চুপ করে থাকে। সে অন্ধ, তাই তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, আর সেই জন্য জিওর মা তাকে অত্যাচার করে। কিছু সময় পর উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায় আর ভাবতে থাকে, মিস্টার সেন কি জীবিত আছেন? ডক্টর উইলিয়াম কি তাকে রাতে উদ্ধার করেছে? সারা রাত এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। অপরদিকে আমরা মিস্টার সেন এবং উইলিয়ামকে ঘুমন্ত অবস্থায় দেখি। উইলিয়াম জেগে উঠে মিস্টার সেনকে ডাকতে থাকে আর বলে, 20 ঘন্টা ঘুমিয়েছো তুমি, এবার তো উঠে নাস্তা করো। আর এদিকে যত সময় যাচ্ছে লিওন তত পাগল হয়ে মিস্টার সেনকে খুঁজছে। তারপর লিওনের লোকেরা একজন লোককে মেরে তার রুমে নিয়ে যায় আর বলে, এই লোকটি ওই দিন পার্টিতে আপনার নামে বাজে কমেন্ট করেছিল। লোকটি বলেছিল সে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে এবং মানুষকে হত্যা করে, অন্যের লাশের উপর দিয়ে সে চেয়ারম্যান হয়েছে, সে খুব বিপজ্জনক। আর এই সব কথা শুধু লিওন শুনছিল। তারপর লিওন লোকটির যত সম্পত্তি আছে সব নিজের করে লিখে নেয় আর বলে, আমার নামে আজে বাজে কথা বলার শাস্তি এটা। তারপর লিওন তার বসের রুমে প্রবেশ করে। তার বস বলতে থাকে, হাই রং ডেলি আমাদের নামে আজে বাজে লেখালেখি করছে। তুমি যদি নিশ্চিত হয়ে থাকো যে মিস্টার সেন মারা গেছে তাহলে তিনি আমাদের কিছুই করতে পারবেন না। লিওন তখন বলে, আমি নিশ্চিত সে মারা গিয়েছে। এদিকে হসপিটাল থেকে উইলিয়াম বাসায় ফিরে মিস্টার সেনকে একটি ছবি দেখিয়ে বলে, তারা ভেবেছে যে তুমি মারা গিয়েছো। তখন মিস্টার সেন বলে, আসলে তারা বোকা। উইলিয়াম তখন বলে, তারা বোকা কিনা তা জানি না, তবে তুমি অনেক ভাগ্যবান। আজ হসপিটালে একটি মেয়ে এসেছিল তোমার খোঁজ নিতে। সেন বলে, তার নাম কি জিও? উইলিয়াম বলে, সে চোখে দেখতে পারে না, তবুও এসেছে হসপিটালে জানার জন্য তুমি বেঁচে আছো কিনা। আমি তাকে বলেছিলাম তুমি সুস্থ হয়ে উঠলে আমরা গিয়ে তার বাসায় তাকে ধন্যবাদ জানাবো, কিন্তু সে নিষেধ করেছে। তার মা তাকে মারবে যদি জানে সে মধ্যরাতে বাহিরে গিয়েছিল। মিস্টার সেন বলে, সেদিন আমার মাথা এত গুঁড়া ছিল যে আমি ভুলেই গিয়েছিলাম সে অন্ধ। আমি একটু পর বাহিরে বের হব। রাতে জিও ঘুমাতে যাওয়ার আগে জানালা অফ করতে গিয়ে কিছু গন্ধ পায়। সে ভাবতে থাকে, এটা তো সে মধ্যরাতে পাওয়া গন্ধটা। তখন সে বলে, মিস্টার সেন আপনি কি এসেছেন? তখন সেন বলে ওঠে, তুমি কি জানতে? তখন জিও বলে, বাতাসে আপনার ঘ্রাণ পায়। ডক্টর উইলিয়াম আমাকে ঠকায়নি, সে আমার কথা রেখেছে। আপনি বেঁচে আছেন, আমি এখন অনেক খুশি। সেন বলে, তুমি আমায় বাঁচিয়েছ। তখন জিও তার হাত বাড়িয়ে তাকে খুঁজতে থাকে। তখন মিস্টার সেন তার হাতটি ধরে বলে, আমি সুস্থ আছি কিনা পরীক্ষা করো। তখন জিও বলে, আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি, আপনার জীবন অর্ধেক আমার, আপনাকে নিজের যত্ন নিতে হবে, এটা আপনার মনে রাখতে হবে। তখন মিস্টার সেন বলে, ঠিক আছে, আমার জীবনের অর্ধেক তোমার। আমার নাম মিস্টার সেন জিহ্যাং। তোমাকে কেউ কিছু করলে আমায় বলবে, আমি তোমাকে সাহায্য করব। তখন জিও হেসে বলে, তাহলে আপনি আপনার শত্রুদের দ্বারা শিকার হলেন কেন? সেন বলে, তখন আমি এটা বুঝে উঠতে পারিনি, ভবিষ্যতে আমি এটার যত্ন নেব। সেন জিওকে একটি গাছ দেয় আর বলে, এটি লাল কেমেলি। জিও জিজ্ঞাসা করে, আচ্ছা লাল, এটা দেখতে কেমন? সেন বলে, এটা এমন একটি ফুল যা শীতকালে ফুটে। তখন জিও বলে, এটা কি আপনি আমায় দিচ্ছেন? সেন জিওকে বলে, এটার যত্ন তুমি নিবে, এটার ফুল যখন ফুটবে তখন আমি আবারও তোমার সাথে দেখা করব। তারপর জিও আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা লাল দেখতে কেমন? তখন সেন বলতে শুরু করে, লাল হলো আবেগপূর্ণ আগুন, উষ্ণ আলো, ফুটন্ত রক্ত, ইচ্ছে, আশা এবং বৃদ্ধির রং। তখন জিও বলে, কেউ কখনো আমার কাছে এমন ভাবে রঙের বর্ণনা করেনি, আমি আজ রং অনুভব করতে পারছি। তখন সেন বলে, মনে রাখবে আমি তোমার কাছে আমার অর্ধেক জীবন ঋণী, আমার এই ঋণ আমি শোধ করব। এখন থেকে তুমি তোমার জীবন ভালো কাটাতে হবে। তারপর সেন সেখান থেকে চলে যায় আর জিও সেই লাল কেমিলি গাছটি নিয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকাল হয়, প্রচুর তুষারপাত পড়তে থাকে। জিও বারান্দায় দাঁড়িয়ে সেই তুষারপাত অনুভব করছে আর ভাবছে তার পুরো জীবনটাই বিষাদময় ছিল। জীবনের এই প্রথম তার ভালো লাগছে, তার আরো বাঁচতে ইচ্ছে করছে। দিন যায়, রাত হয়, সে ভাবে লাল কেমিলির ফুল কবে ফুটবে আর মিস্টার সেনের সাথে তার দেখা কবে হবে। একদিন সকালে সেই গাছে ফুল ফুটে, তবে কি আবার মিস্টার সেন আসবে? অন্যদিকে দেখা যায় উইলিয়াম মিস্টার সেনকে অন্য রূপে সাজাচ্ছে আর বলছে, অনেক তো আমার বাড়িতে থাকলে, এবার তোমার বাড়িতে যাওয়ার পালা। আমিও কিছুদিন তোমার বাড়িতে গিয়ে থাকবো, কি বলো সেন? আর এদিকে দিন রাত সেনের বাড়িতে নজর রাখছে লিওনের লোকেরা। তারপর দেখা যায় সেন তার বাড়িতে ফিরেছে।
লিওনের লোকেরা তাদেরকে দেখে লুকিয়ে পড়ে। মিস্টার সেন এবং উইলিয়াম তাদেরকে ঠিকই দেখে ফেলে। তখন উইলিয়াম বলে, লিওনের লোকেরা দিনরাত তোমার বাড়ি পাহারা দিয়েছে। সেন বাড়িতে ফিরে খাবার খেতে বসে, বাট যা খাচ্ছে সব বমি করে ফেলে দিচ্ছে, সে কিছুই খেতে পারছে না। তখন উইলিয়াম বলে, তুমি কি এখনো স্বাভাবিক খাবার খেতে পারো না? এমনকি আর স্বাভাবিক খাবার খেতেও পারবে না। আমি ভয় পাচ্ছি তুমি আবার রক্তের উপর বাঁচতে হবে এবং রক্ত খাওয়ার ইচ্ছা আরো শক্তিশালী হবে। তখন সেন বলে, আমি তাকে খুঁজে বের করব। তখন সেন ভাবতে থাকে, উইলিয়াম বলে, তুমি একদিন তাকে ঠিকই খুঁজে পাবে। উইলিয়াম বলে, কে? তোমার ভাইকে, যে লোকটা তোমার সাথে এমন করেছে? তখন সেন বলে যেভাবেই হোক আমি তাকে খুঁজে বের করবই। তখন উইলিয়াম বলে, আচ্ছা তুমি কি তাকে ঘৃণা করো না? সেন আবারও বলে ওঠে, তার জন্য আমার পুরো পরিবার শেষ হয়েছে, আমি 100 বছর ধরে ভুগছি, সে যেখানেই লুকিয়ে থাকুক আমি তাকে খুঁজে বের করবই। অপরদিকে দেখা যায় লিওন তার ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, মিস্টার সেন কিভাবে জীবিত? তখন ছেলে অবাক হয়ে বলে, আমি নিজে তার বুকে গুলি করেছি, আমি তার উপর দিয়ে গাড়ি নিয়ে গেছি, সে কিভাবে জীবিত? আমি সত্যি পাগল হয়ে যাব। তখন লিওন তার গালে চড় মেরে বলে, সে তাহলে ফিরে আসলো কিভাবে? তুমি তো আমায় বলেছো সে মারা গেছে। তখন ছেলে গুলি বের করে বলে, সে না মরলে আপনি আমাকে মেরে ফেলেন, আমায় গুলি করেন। তখন লিওন শান্ত হয়ে বলে, বন্দুক দূরে রাখো, আমি বুঝতে পেরেছি। তারপর লিওনকে একটি পার্টিতে দেখা যায়। সে জিনি নামের একটি মেয়ের সাথে পার্টিতে আসে। পার্টিতে ঢুকতে অনেকেই জিনির প্রশংসা করতে থাকে, তাকে খুব সুন্দর লাগছে। তখন লিওন তার চোখে পড়ে মিস্টার সেনকে। মিস্টার সেনও এই পার্টিতে এসেছে। মানুষ বলা বলি করছে, সেন ইদানিং আপনি খুব বিজি, আপনাকে একেবারেই দেখা যায় না, আজ আপনাকে এখানে পেয়ে আমরা সবাই অনেক খুশি। লিওন যখন সেনকে ফলো করে আগাতে থাকে তখন জিনি তাকে বাধা দেয়। তখন লিওন শুধু তাকে দেখতে থাকে, বাট জিনি তাকে যেতে দেয় না। জিনি তাকে নিয়ে নাচ শুরু করে, বাট লিওন এর ফোকাস হচ্ছে সেনের দিকে। সে বারবার নাচ ভুল করতে থাকে আর চারপাশে সেনকে খুঁজতে থাকে। তখন জিনির কাছ থেকে বিদায় নিয়ে সেনের পিছু নেয়, বাট সেনকে সে এক এক সময় এক এক জায়গায় দেখে আর ভাবছে সে কি সত্যি মিস্টার সেন। তখন লিওন একটি ঘুরের মধ্যে পড়ে যায়। মিস্টার সেন সে কি সত্যি মানুষ না অন্য কিছু? সে রক্ত খায়, স্বাভাবিক খাবার খেতে পারে না কেন? এই সব রহস্য আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। সে পর্যন্ত পাশে থাকুন, লাইক কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন। গল্পটা কেমন লেগেছে?